Hello viewers, it is Ripan Mazumder. আজ আমরা মূলত ইউজ অফ সো নিদার যোগ অক্সিলারিজ যোগ অক্সিলারিজ এটা নিয়ে আমরা আলোচনা করব। সো ভিউয়ার্স, আমরা এই ভিডিওটা আমি বানিয়েছি মূলত আমরা যখন অনেক সময় বাংলায় কথা বলি, যেমন আমাদের মধ্যে যদি কেউ একজন বলে আমি কফি পছন্দ করি, দেখো আমাদেরই ফ্রেন্ড, তখন বলে না দোষ আমি এটা করতে চাই না, আমিও চাই না। আমি তাকে দাওয়াত করেছিলাম, আমি কথাটা বললাম, উত্তরে আমার এক বন্ধু যে দাওয়াত করেছিল সে বলে আমিও দাওয়াত করেছিলাম। তারপর আমি যদি বলি যে আমার অন্ধকার ভাল লাগে না, আমারও ভাল লাগে না, এই বিষয়গুলো যখন বাংলায় যেভাবে আসে ঠিক ইংলিশে এটা শুধু আমরা ব্যবহারটা জানতে পারলে আমরা দেন উই ক্যান পারফেক্টলি দেন ইউজ সো নিদার auxiliaries. We will learn it by some examples. Okay, let's watch the video. So কয়েকটা এক্সাম্পলের মধ্যে আমরা দেখি। নাম্বার 1, আমি যদি একটা সেন্টেন্স লিখি, মনে করেন I love মিউজিক। এখানে আমি স্টুডেন্ট 1 দিয়ে রাখি, মনে করেন একজন বলল। এখন এর প্রত্যুত্তরে যদি আই লাভ মিউজিক, আমি মিউজিক পছন্দ করি, এখন আর একজন সেও যদি পছন্দ করে, মনে করেন আমি বললাম আমার ফ্রেন্ড S2 বা স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 সেও যদি পছন্দ করে, তখন যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ভার্বের প্রেজেন্ট ফর্ম, সো আই লাভ মিউজিক, এখানে আমাদের নিয়ম আছে সো আসছে অটোমেটিক প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সো এটা অক্সিলারি হবে ডু, আই যেহেতু আছে, সো ডু সাবজেক্ট আই, মানে এটা হচ্ছে আমি মিউজিক পছন্দ করি, আর একজন সে যে পছন্দ করে সে বলবে আমিও মিউজিক পছন্দ করি, আমারও এরকম পছন্দ। আরেকটা সেন্টেন্স আমরা দেখি, এটা মনে করেন স্টুডেন্ট 1, I went to a concert. I went to a concert last night. আমি গত রাতে একটা কনসার্টে গেছিলাম। সো হোয়াট ইজ দিস? দিস ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স, ওয়েন্ট, গো ওয়েন্ট, গান। এটা প্রেজেন্ট টেন্স হলো আই লাভ মিউজিক, আই লাভ ড্যান্স, আই লাইক, প্রেজেন্ট ইনডেফিনিট। I went to a concert last night. Last night indicates past indefinite, ওটা ছাড়াও আমাদের past indefinite বোঝায় I went to a concert. সো এখন আমাদের এখানে ব্যবহার আছে, যেহেতু এটাও আবোধক বাক্য, সো আমাদের এখানে আবোধক হলে সো, না আবোধক হলে নিদার, আমরা এটা মনে রাখবো। টেন্স যেটাই হোক, পাস্ট হোক প্রেজেন্ট হোক। সো আগেরটা যেহেতু প্রেজেন্ট ছিল সেখানে হয়েছে ডু। এবার আমি যদি এটা বলি, আমার বন্ধু যদি সে বা আমার একটা ফ্রেন্ড হোক, মানে আরেকজন হোক অপরিচিত, সেও যদি আই ওয়েন্ট টু মনে করেন কনসার্ট লাস্ট নাইট, আমার আরেকটা পরিচিত লোক সেও গেছিল কনসার্টে, সেও বলবে কি হ্যাঁ আমিও তো গেছিলাম। সো আমার ক্ষেত্রে এই কথাটা ঠিক। সো যেহেতু পাস্ট ইনডেফিনিট, এটা মনে রাখবেন পাস্ট ইনডেফিনিট হলে অটোমেটিক আসবে ডিড। সো ডিড সাবজেক্ট আই, সো ডিড আই, হ্যাঁ আমি তো এটা করেছিলাম, আমি তো এটা গিয়েছিলাম। সো এটাকে আমরা মনে করেন একটা ফর্মে ফেলাই দিলাম নাম্বার 1-এর। এবার আমরা আরও কয়েকটা সেন্টেন্স দেখি। এবার নিদারটা দেখি।
নিদারটা আমরা আরেকটা আবার সেন্টেন্স লিখি এরকম নাম্বার 1 দিয়ে, স্টুডেন্ট 1 মনে করেন, এখানে বললো বললো আর ইউ ম্যারিড, সে লোকটা যদি ম্যারিড না আসে বলবে কি I'm not married. জিজ্ঞেস করবো, সে উত্তর দিল। আমরা বলে দেখেন স্টুডেন্ট বুঝিস স্টুডেন্ট 1 2, তো আরেকজন যদি সেও মেরিড না হয়ে থাকে, সো যেহেতু নেগেটিভ ফর্ম, সো নেগেটিভ ফর্ম আসলে নিদার হবে, নিদার। সেখানে ইদারের ব্যবহার না, আমাদের এখানে সো পজিটিভ হলে অ্যাফার্মেটিভ হলে সো, নেগেটিভ হলে নিদার। সেও নাবোধকভাবেই, সেও যদি ম্যারিড না হয়ে থাকে, সে যদি খাবারটা পছন্দ আমার মতো না করে, সে বলবে আমারও না, সেখানে ক্ষেত্রে শুধু আগে চলে আসবে নিদার, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিটের নেগেটিভ ফর্ম, সো নিদার, নেগেটিভ হয় বলো, নিদার অ্যাম সাবজেক্ট আই, হ্যাঁ নিদার অ্যাম আই, আমিও ম্যারিড নই। সো সংখ্যা নাম্বার 2, একটা সেন্টেন্স দেখেন, আই ডোন্ট want to get married, এর অর্থ হলো বিয়ে করাটা আমার পছন্দ না, বা বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হতে চাচ্ছি না। আই ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড, মানে জাস্ট এটা আমার ভালো লাগে না, বা বিয়ে আমি করতে চাই না। সেক্ষেত্রে আমার প্রতি উত্তরে যে আরেকজন যদি সেও এটার সাথে রাজি থাকে, সেও বলবে কি, সেও বলবে নিদার আমরা অলরেডি নটের ফর্ম হয়ে গেছে নিদারে, নিদার ডু আই, আমারও এটা বিবাহ বন্ধনে আবদ্ধ, আমার এটা পছন্দ না, বা বিয়ে করাটা আমারও পছন্দ না। সেটা আমরা লিখলাম নাম্বার 2 এর ক্ষেত্রে। সো লাভলি ভিউয়ার্স, অ্যাগেন লুক অ্যাট দ্য বোর্ড, আমরা আবার একটু দেখি। আজকের ব্যবহারটা ছিল ইউজ অফ সো, নিদার, অক্সিলারিজ। সো ব্যবহার করি বা নিদার ব্যবহার করি, এরপরে অক্সিলারি আসবে অ্যাকর্ডিং টু দ্য ভার্ব সিকোয়েন্স। ইফ দ্য ভার্ব ইজ প্রেজেন্ট ইনডেফিনিট, সো এখানে ডু অথবা ডাজ আসবে। যেহেতু এখানে সাবজেক্ট আই, এগুলোর ক্ষেত্রে সাধারণত আই থাকলে সবসময় প্রেজেন্ট টেন্স হলে ডু আসবে, ওকে। আর পাস্ট টেন্স হলে ডিড। পজিটিভের ক্ষেত্রে বা অ্যাফার্মেটিভ ক্ষেত্রে আই লাভ মিউজিক, আমি মিউজিক পছন্দ করি, এভাবে আমার মিউজিক পছন্দ, এভাবে আমার আরেকজন পরিচিত তারা যদি পছন্দ থাকে, সে বলবে সো ডু আই, আমারও পছন্দ। আই ওয়েন্ট টু কনসার্ট লাস্ট নাইট, আমি গত রাত্রে কনসার্টে গিয়েছিলাম, সেও যদি আমি যেয়ে থাকে, আমার সাথে মিলে যায়, বা আরেকজনের সাথে মিলে যায়, সেও বলবে সো ডিড আই, আমিও গিয়েছিলাম। এভাবে এবার একটা নিদার, তো সো auxiliaries do, verb present form, so auxiliary do. Past tense, so according to the past tense, affirmative form, so এখানে did আসছে, subject I. এবার নেগেটিভের ক্ষেত্রে আসি, আমি যদি বলি আই এম নট ম্যারিড, এই ক্ষেত্রে আরেকজন যদি সেও ম্যারিড না হয়ে থাকে, তখন সেক্ষেত্রে হবে যে আমিও না, আপনার মতন ঠিক আমিও না, নিদার, আই যেতে আছে এখানে এম আসবে, নিদার এম আই। এবার আসলে অক্সিলারি ভার্ব, শো ভার্ব, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড, আমি বিয়ে করতে চাই না বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না। তাই এই আমার মতন যে আরেকজন যদি আবার এরকম, এক্ষেত্রে সেও তার সাথে মিলে যায়, সেও বলবে নিদার ডু আই, নিদার অক্সিলারি ভার্ব ডু, সাবজেক্ট আই, নিদার ডু আই। Hello viewers, I think that you have understood the today's topics. Okay, good at you.